আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ফাল্গুন মাসের শুভেচ্ছা, বসন্তকালের শুভেচ্ছা। বসন্তকালে সকালবেলায় এত সুন্দর পরিবেশ দেখে মনটাই ভরে যাইতেছে। পূর্ব দিগন্তে সূর্যি মামার উকি ঝুঁকি, কি সুন্দর। না গরম না কুয়াশা, মানে না ঠান্ডা না গরম, কত সুন্দর প্রকৃতি। আবহমান গ্রাম বাংলার এটা চিরায়ত দৃশ্য এবং প্রকৃতির এক সুন্দর নিদর্শন। প্রকৃতি এত সুন্দর সাজায়, এই সকালবেলা যারা ঘুম থেকে ওঠে তারাই বুঝতে পারে যে সকালবেলার প্রকৃতি কত সুন্দর হতে পারে। অপরূপ সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এজন্যই বোধহয় আমরা এই জাতীয় সঙ্গীতটা গাই। সবুজ শ্যামল প্রকৃতি, সবুজ শ্যামল মাঠঘাট দেখেই লোভ হয়। গ্রাম বাংলার মেঠোপথ দিয়ে যদি আপনি এভাবে সকাল সন্ধ্যা হাঁটাচলা করেন, আপনার হৃদয় মন প্রাণ সব ভরে যাবে। কি সুন্দর কাছে ফুল, আর ফুলের গন্ধে একদম অন্যরকম একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। কত সুন্দর। এটাকে বলা হয় স্থানীয় ভাষায় গইটা। এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আমরা জানি। খুব জনপ্রিয় একটা জ্বালানি গোবরের গইটা। কাঁঠাল গাছে কাঁঠাল ধরতেছে। সকালবেলা কত সুন্দর পথ, হাঁটতে ভালোই লাগতেছে অবশ্য। আমাদের প্রতিটা মানুষেরই সকালবেলা করে হাঁটা দরকার। কেন এই কথা বললাম? যদি আপনি প্রকৃতির সুন্দর রূপ দেখতে চান এবং শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে সকালবেলা করে অন্তপক্ষে 1 ঘন্টা হাঁটা দরকার। তাহলেই মন মানসিকতা অনেকটা ভালো হয়। কি সুন্দর রোয়া লাগাইছে। এই সময়টাতে গ্রাম বাংলার যেখানেই যাবেন শুধু এই দৃশ্যটাই দেখতে পারবেন। সুন্দরভাবে তামাক একদম ছড়িয়ে ছিটিয়ে আছে এবং শুকানো হচ্ছে। যদিও এটা ঠিক না তামাক উৎপাদন করা, এটা দেশ ও জাতির শত্রু, কিন্তু কৃষক তো উৎপাদন করবেই, এটাই স্বাভাবিক। নদীমাতৃক দেশ বাংলাদেশ। আহা, এই নদী মানুষকে কতটা না নিঃস্ব করে ফেলছে। লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি শেষ করে দিচ্ছে, হাজার হাজার বিঘা সম্পত্তি। তবু সুন্দর নদী, তবু ভালো লাগে দেখতে। এই একটা জিনিসই যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে নদী। আবার এই একটা মাত্র জিনিসই যেটা মানুষকে
অনেকটা নিঃস্ব করে ফেলছে। সারাদিন কতই না পরিশ্রম করি পরিবারকে সুখে রাখার জন্য, কিন্তু নিজেকেও যে সুখে রাখতে হবে, নিজেকেও যে ভালো রাখতে হবে, এটা আমরা ভুলেই গেছি। আসলে নিজেকে ভালো রাখার জন্য অন্তপক্ষে 2 ঘন্টা সময় দেওয়া দরকার। আমরা কিন্তু এটা আসলে ভুলেই গেছি, মানে নিজেকে সুখে রাখার বিষয়টা। সারাদিন শুধু পরিশ্রম করলেই হবে না, সেটা নিজের জন্য করতে হবে। প্রতিদিন 2 ঘন্টা করে হাঁটেন, শরীর মন এমনি সুস্থ হবে। আমি হাঁটি, মাঝে মাঝে হাঁটি, কিন্তু এখন থেকে কন্টিনিউ করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য ঔষধের দরকার নেই, অভ্যাস প্রয়োজন। এই কথাটা সত্যিভাবে মানতে হবে। নিজেকে ভালো রাখার ঔষধ নেই, সেটা হচ্ছে অভ্যাস দরকার আছে। সকাল সকাল ওঠা যে কি আল্লাহর রহমত বা নিয়ামত, এটা আসলে বলে বোঝানো যাবে না। বাংলাদেশ সত্যি সুন্দর, কি সুন্দর লাগতেছে সকালবেলা, দেখতেও সুন্দর, এবং একটা যে সকালের ওয়েদার, সেটাও কিন্তু ভালো লাগতেছে। দেখতে দেখতে অনেক রোদ হয়ে গেল। আমি সকালে উঠছিলাম। হ্যাঁ, প্রচুর রোদ উঠে গেল না? আমাকে কইতেছে আম্মা যাও। কি বলে আম্মা যাও? হ্যাঁ, আমার বাবাটা কথা শোনে রে রাইয়ান। হে আব্বু, মাটি টাটি ধুলে টুলে দিয়ে খেললো। এখন খিদে লাগছে এখন। এখন সকাল 10:30 বাজে, মনে হয় বেলা 2টা বাজে। যাও 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 যাও, এখন মনে হয় বেলা 2টা বাজে, এমন মনে হইতেছে না? যাও বাড়িতে যাও। গাছে গাছে নতুন পাতা গজাইছে। আর এখন এই যে মানে বাতাসটা লাগে সকালবেলা, না সেই সুন্দর। এখন 10:30 বাজে অবশ্য, কি সুন্দর বাতাস বইতেছে, ধীর করে ঠান্ডা ঠান্ডা বাতাস। কি মুকুল আসছে আমার কাছে। মা কি করো সকাল সকাল? বুট বাজি। ও বুট ভাজো তো, খাওয়া যাবো। ছোলা বুট সকালবেলা অবশ্য আমাদের নাস্তা পানি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে মা আবার ছোলা বুট মাটির চুলাতে ভাজতেছে। বেলা বাজে 10:30। আমি মনে করছি ছোলা বুট সিদ্ধ করবে তুমি, এটা ভাজতেছ, ভালো লাগবে ভাজো। আজকের ভিডিওটা কেমন হইলো একটু জানাবেন কমেন্টে, এবং যদি এইরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক করবেন, অবশ্যই লাইক করে দিবেন। আর আমি নতুন করে হচ্ছে আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি, নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আমাদের পারিবারিক, সামাজিক, এলাকা, গ্রাম, প্রকৃতি, পরিবেশ সব কিছুই থাকবে ভিডিওর মধ্যে, এক কথা ভ্লগ ভিডিও থাকবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।